দেখতে পাচ্ছেন আমার কাছে অ্যারামেক্স থেকে সৌদি আরবের যে কুরিয়ার সার্ভিস কোম্পানি অ্যারামেক্স এটার মাধ্যমে আমার পাসপোর্ট চলে আসছে আলহামদুলিল্লাহ। এটা কাতার থেকে প্রসেসিং করে আসছে। এখন আমি এটার ভিতরে চেক করে দেখব এটাতে পাসপোর্টটা কী অবস্থায় আছে। এখন অলরেডি আমি ওপেন করেছি, বের করে দেখব এখানে আমার পাসপোর্ট আছে। পাসপোর্টটা খুলেছি আগে, হচ্ছে আমার পাসপোর্ট। বিসমিল্লাহ। এই আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার ক্রোয়েশিয়ার ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন তারিখটা হচ্ছে 14 আগস্ট 2024। আমি বর্তমানে কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। মনোযোগ দিয়ে শুনুন, ভিডিওর এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। আমাকে আমার কোম্পানি 2 মাসের ছুটির জন্য যে টিকিট দিয়েছিল, সেই টিকিট সাথে তার প্রায় 2 ঘন্টা আগে আমি আরেকটি টিকিট কাটি, যা রিয়াদ থেকে কুয়েত, কুয়েত থেকে ইস্তাম্বুল এবং ইস্তাম্বুল থেকে ক্রোয়েশিয়া জাগ্রেব যাবে। যা ছিল আমার জন্য মস্ত বড় ভুল। শুধুমাত্র কোম্পানি দেওয়া টিকিটের 2 ঘন্টা আগে যাতে আমি রিয়াদ থেকে বের হয়ে যেতে পারি, সেই জন্যে উক্ত টাইম ম্যানেজ করার জন্যে এভাবে টিকিট নিয়েছিলাম। ফলাফল খুবই খারাপ অভিজ্ঞতা। আমি যখন এয়ারপোর্টে আমার পাসপোর্ট দেই, তারা তাদের সিস্টেমে একই দিনে 2 টিকিট দেখতে পাচ্ছে এবং তা একই এয়ারলাইন্স কোম্পানির পাশাপাশি কুয়েত হয়ে বাংলাদেশ ও কুয়েত হয়ে ইস্তাম্বুল। তাই তারা আমাকে জিজ্ঞেস করলো কোথায় যাব। আমি বললাম আমি ইস্তাম্বুল হয়ে জাগ্রেব যাব। তারা বলল কুয়েত হয়ে যাওয়া যাবে না, কেননা আপনার কুয়েতের কোনো ভিসা নেই। আমি বললাম আমি ট্রানজিট নিয়েছি কুয়েত, তাহলে আমার কেন কুয়েতের ভিসা লাগবে? তারা বলল লাগবে। আসলে তারা বিশ্বাস করতে পারছে না আমি যে ক্রোয়েশিয়া ভিসা পেয়েছি। তারা আমার ভিসাটা অনেক নেড়েচেড়ে দেখে আমাকে আমার পাসপোর্ট ফেরত দিয়ে দিল, আমাকে যেতে দিবে না। তাই কোনো উপায় না পেয়ে আমি কোম্পানি দেওয়া টিকিট দিয়ে কুয়েত যাই। সেখান থেকে আমি আমার কাটা টিকিট সময় অনুযায়ী পরবর্তী সকালে ইস্তাম্বুল ফ্লাইট ধরি। যদিও কুয়েতে অনেক ভোগান্তি পড়তে হয়েছিল একই বিষয়টা নিয়ে। আপনাদের সাথে বিষয়টি শেয়ার করার কারণ হলো, আপনারা যারা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে কোনো দেশে ফ্লাই করবেন, তারা অবশ্যই ডাইরেক্ট ফ্লাই করবেন, তাহলে এসব সমস্যা থাকবে না। এখন সকল সমস্যা শেষ করে আকাশে উড়েছি সরাসরি তুর্কি ইস্তাম্বুলের উদ্দেশ্যে। 3 ঘন্টা আকাশে থেকে আস্তে আস্তে আমরা তুর্কির ভূমি স্পর্শ করতে যাচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিচে অত্যন্ত সুন্দর একটি মনোরম দৃশ্য। অবশেষে আমরা এখন তুর্কি ভূমিতে পা রাখলাম। এখানে আবার আমাকে অপেক্ষা করতে হবে প্রায় 6 ঘন্টা। এখন পুনরায় ইস্তাম্বুল থেকে আমাদের পেগাসাস প্লেনটি উড্ডয়ন করছে আকাশে 2 ঘন্টা জার্নি করে ক্রোয়েশিয়ার জাগ্রেব এয়ারপোর্টের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা ক্রোয়েশিয়াতে অবতরণ করলাম। জীবনের সুন্দরতম স্বপ্ন পূরণের অধ্যায় আল্লাহ তাআলা পূরণ করে দিলেন। এখন আমরা যাচ্ছি আমাদের কোম্পানির নির্ধারিত রুমে আর উপভোগ করছি নতুন দেশ, আকাশ, রাস্তাঘাট, মানুষ আর বাতাসের অনুভূতি। আজকের মতো এই পর্যন্তই। সবার স্বপ্নের বাস্তব রূপ এভাবেই হোক, সে প্রত্যাশায় বিদায়। সাথেই থাকবেন, কারণ পরের ভিডিওটি হবে অত্যন্ত ইনফরমেটিভ। এখানে আসার পর কিভাবে টিআরসি কার্ডের আবেদন করতে হয়, কী কী ডকুমেন্টস লাগে আর কোথায় গিয়ে করতে হয়, তা সবই পাবেন পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। বিদায়। আল্লাহ হাফেজ।